সম্প্রতি যুব ভারতীতে লিও মেসির আসার দিন যে ঘটনা ঘটেছে তা নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য জুড়ে। হাজার হাজার টাকার টিকিট কেটেও বেশিরভাগ মানুষই মেসিকে ভালোভাবে দেখতে পাননি বলেই অভিযোগ। মাঠে মেসির পাশে প্রচুর লোকজন ভিড় করে থাকায় পরিষ্কারভাবে দেখা যায়নি মেসিকে। অভিযোগ এমনই, মেসির পাশে থাকা সেই ভিড়ে দেখা যায় রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে। ফলে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বহু মানুষ। শুধু অরূপ বিশ্বাসই নয়, যেখানে বহু সাধারণ দর্শক হাজার হাজার টাকার টিকিট কেটেও মেসিকে ভালো করে দেখতে পেলেন না, সেখানে একাধিক ভিআইপি তারকা ফুটবলারের পাশে ভিড় করেছিলেন বলে অভিযোগ। এরই মাঝে বড় খবর, আসন্ন গঙ্গাসাগর মেলায় ভিআইপি কালচার বন্ধ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সূত্রের খবর, নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন ভিআইপিদের জন্য যেন সাধারণ মানুষের কোনো সমস্যা না হয়। একই সঙ্গে নিরাপত্তায় কড়া নজরদারির নির্দেশও দিয়েছেন তিনি। প্রতি বছর জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আয়োজিত হয় গঙ্গাসাগর মেলা। এই মেলা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তরা জড়ো হন গঙ্গাসাগরে। সংক্রান্তিতে পূর্ণ স্নান সেরে ফেরেন তারা। স্বাভাবিকভাবেই রাজ্যের তরফে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় মেলা প্রাঙ্গণ এবং সংলগ্ন এলাকা। আগামী জানুয়ারি গঙ্গাসাগর মেলা নিয়ে সোমবার নবান্নে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি সাফ বলেন, ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নিতে হবে পুলিশকে। 12 জানুয়ারি মন্ত্রীরা পৌঁছে যাবেন মেলা প্রাঙ্গণ পরিদর্শনে। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, কোনো ভিআইপির জন্য যেন আমজনতাকে সমস্যায় পড়তে না হয়। জানা যাচ্ছে, এবার দর্শনার্থীদের সুবিধে মেলা চত্বরে থাকবেন 3,500 ভলেন্টিয়ার। প্রত্যেক পূর্ণার্থীর হাতে থাকবে বিশেষ ব্যান্ড এবং আইডি কার্ড। প্রত্যেক ইন্স্যুরেন্সের আওতায় থাকবেন প্রত্যেকে। যাতে কোনো রকম অসুবিধে না হয় তার জন্য ড্রোন ক্যামেরায় চলবে নজরদারি। যাতায়াতের সুবিধের জন্য থাকবে 2,500 বাস, 250টি লঞ্চ এবং 21টা জেটি। আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখাই। আর কিছুদিন পরেই শুরু হবে গঙ্গাসাগর মেলা এবং গঙ্গাসাগর মেলা নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটি পর্যালোচনা বৈঠক হয়ে গিয়েছে নবান্নে, এবং নবান্নে স্পষ্টত এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বেশ কড়াভাবে কিন্তু পুলিশ প্রশাসন এবং তার পাশাপাশি কিন্তু রাজ্য প্রশাসনকে নজরদারি চালাতে বলেছে, এবং তার পাশাপাশি কিন্তু কড়াভাবে বিভিন্ন বিষয়কে মাথায় রাখা বা ধ্যান রাখার কথা বলে দেওয়া হয়েছে। এবং তারই মধ্যে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে মেসির যে অনুষ্ঠান ছিল শহর কলকাতায় যুব ভারতী ক্রীড়াঙ্গনে, সেই অনুষ্ঠানে বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং বিশৃঙ্খলা দেখি আমরা। এবং তার পাশাপাশি শুধু তাই নয়, মিসম্যানেজমেন্টের জেরে মাঠে ভাঙচুর থেকে শুরু করে মাঠের সম্পত্তি নষ্ট করা থেকে শুরু করে একেবারে দেখা যায় যে মানুষজন ক্ষোভে একেবারে ফেটে পড়েছিলেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে যে একেবারে অভিযোগ উঠেছিল, সেই অভিযোগ ছিল যে ভিআইপি বা ভিভিআইপিরা মেসিকে ঘিরে রেখেছিলেন, অর্থাৎ একেবারে অরূপ বিশ্বাস রাজ্যের ক্রীড়ামন্ত্রী এবং তার পাশাপাশি কিন্তু বাকিরা তখন দেখা যায় যে মেসির সঙ্গে সঙ্গে মাঠে ভ্রমণ করছেন বা মাঠে যখন মেসি ঘুরছেন তখন তাকে ঘিরে রেখেছেন। ফলে সে কারণেই কিন্তু সেই মেসিকে কিন্তু মেসি দর্শন সঠিকভাবে করতে পারেনি দর্শকরা, বা যারা হাজার হাজার টাকা খরচা করে গিয়েছিলেন তারা সেই দর্শন করতে পারেননি। ফলে তারপরই কিন্তু এই ঝামেলা বা এই ধরনের একটি একেবারে বলা যায় যে উগ্র একেবারে ভাঙচুর করা হয় মাঠ। এবং এই কারণেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে গঙ্গাসাগর নিয়ে পর্যালোচনা বৈঠক ছিল, সেই বৈঠকে স্পষ্ট করেছেন যে ভিভিআইপি মুভমেন্ট বা ভিভিআইপি এলে খুব বেশি সবাইকে কিন্তু এই মুহূর্তে প্রশাসনের তরফ থেকে বারণ করা হয়েছে যে সবাইকে অ্যাক্সেস না দিতে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে গঙ্গাসাগর মেলা বা এ পরবর্তী কোনো অনুষ্ঠানে কোনো এই ধরনের ঘটনা যাতে না ঘটে। কারণ আমরা কয়েক মাস আগে দেখেছি যে যখন আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, বিরাট কোহলির দল, তখন ব্যাঙ্গালোরের মতো জায়গায় চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে স্ট্যাম্পিডে একাধিক ফ্যান মারা যান। এবং সেই বিষয়গুলোকে মাথায় রেখেই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন এবং পুলিশকে কিন্তু বারবার করে সতর্ক করেছে, প্রশাসনকে বারবার করে সতর্ক করেছেন যে আগামী দিনে যেন এই ধরনের ঘটনা, এই ধরনের ভাঙচুর, এই ধরনের অশান্তি যাতে কোনোভাবেই না হয়।
উল্লেখ্য, নবান্ন গঙ্গাসাগর নিয়ে রিভিউ বৈঠকে ভিভিআইপি কালচার বন্ধ করার কথা তোলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে যুব ভারতীর ঘটনায় ক্রীড়ামন্ত্রী পদে ইস্তফা দিতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন অরূপ বিশ্বাস। সূত্রের খবর, অরূপ বিশ্বাসের ইস্তফা গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। আপাতত এই দপ্তরের দায়িত্ব তদন্ত প্রক্রিয়া চলাকালীন তিনি নিজের হাতে রাখবেন বলে জানা যাচ্ছে। যতদিন না তদন্ত শেষ হচ্ছে ততদিন মুখ্যমন্ত্রী সামলাবেন ক্রীড়া দপ্তর। অন্যদিকে আরও একটা খবর পাওয়া যাচ্ছে, যুব ভারতী ক্রীড়াঙ্গনে অব্যবস্থাপনার জেরে শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শীর্ষ পুলিশ এবং সরকারি আধিকারিকদের শোকজ বা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমারকে। তাকে 24 ঘন্টার মধ্যে অব্যবস্থাপনা এবং ত্রুটির কারণ এবং অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বেসরকারি আয়োজক সহ সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে কেন সঠিক সমন্বয় করা হয়নি সেই বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। পাশাপাশি বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাকে 24 ঘন্টার মধ্যে ইভেন্টটি পরিচালনায় বিধাননগর কমিশনারেটের ভূমিকা এবং আচরণ সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে। যুব বিষয়ক এবং ক্রীড়া বিভাগের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তার বিভাগের আওতাধীন যুব ভারতী ক্রীড়াঙ্গনে কেন এই অব্যবস্থাপনা ও ত্রুটি ঘটেছে সেই বিষয়ে তাকে ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। রিপোর্টের ভিত্তিতে মাঠ পর্যায়ের নির্দিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে সরাসরি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ডেপুটি কমিশনার অফ পুলিশ অনিশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু করা হয়েছে। অনুষ্ঠানের দিন দায়িত্ব এবং কর্তব্য অবহেলার অভিযোগে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে বরখাস্ত করা হয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও দেবকুমার নন্দনের পরিষেবা অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে পরিচালনার অব্যবস্থাপনা এবং ত্রুটির জন্য অবিলম্বে প্রত্যাহার করা হয়েছে। পুরো বিষয়টা পুঙ্খানুপুঙ্খ এবং বিস্তারিতভাবে তদন্ত করার জন্য একটা বিশেষ তদন্তকারী দল বা এসআইটিও গঠন করা হয়েছে। সেই এসআইটিতে রয়েছেন জাভেদ শামীম, সুপ্রতিম সরকার, মুরলীধর এবং পীযূষ পাণ্ডে। মেসি কাণ্ডে মুখ পুড়েছে রাজ্য সরকারের। এবার কড়া অবস্থান নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। ইতিমধ্যেই ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছেন এবং পদত্যাগপত্র ইতিমধ্যেই কিন্তু পাঠিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে এবং সূত্রের খবর তার সেই পদত্যাগপত্র গৃহীতও হয়েছে। যুব ভারতী স্টেডিয়ামের যে অব্যবস্থাপনার ছবি সেদিন ফুটে উঠেছিল, বিরোধী দলের তরফ থেকে কিন্তু বারবার রাজ্য সরকারের দিকেই অভিযোগের আঙুল উঠেছিল। যুব বিষয়ক ও ক্রীড়া বিভাগের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।